আল্লাহ তাআলা কোরআনের ভাষায় এই সূরায় বলছেন, ওই মানুষদেরকে বলে আবরার, নেককার। এই সূরার মধ্যে আল্লাহ মানুষকে দুইটা ভাগ করছে। নেককার যারা সৎকর্মপরায়ণ তাদেরকে আল্লাহ বলছে আবরার, আর যারা পাপী নাফরমান আল্লাহ তাদেরকে বলছে ফুজ্জার। তো এখানে আমি যেই 5টা আয়াত পড়ছি, এই 5টি আয়াতে আল্লাহ তাআলা আবরার যারা নেককার তাদের পুরস্কার ঘোষণা করছে। ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহ বলেন আমার নেককার বান্দা যারা হবে তারা নেয়ামতে নেয়ামতে ভরা চির সুখের জান্নাতেই বসবাস করবে। আচ্ছা, জান্নাতের নিয়ামত কি পরিমাণ? তো আল্লাহ কোরআনে বলছে ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। বলতেই মজা লাগে আমার। ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছে অর্থ হলো এই, আমার বান্দা জান্নাতে ঢুকবে, জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে দেখবে, চোখ ফিরায়া ফিরায়া দেখবে, দেখবে শুধুই নিয়ামত, নিয়ামতে নিয়ামতে এক বিশাল রাজত্ব আল্লাহ তারে দান করছে। আল্লাহ বলবে বান্দা তুই দেখবি কতক্ষণ, আমি দেখাবো কতক্ষণ, চল বান্দা। তুই আমার লোকে পারবি কেমন? তুই আমার লোকে কেমনে পারবা বান্দা? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। বান্দা যা চাইবে জান্নাত তা তো মিলবেই। আল্লাহ বলেন এর অতিরিক্ত আমার কাছে আছে আরো অগণিত। সুবহানাল্লাহ। ইন্নাল আবরার লাফি নাঈম, নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতেই থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, এরপরে দ্বিতীয় আয়াত আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ বলেন আমার নেককার বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। কি করতে থাকবে? আবার বলেন কোথায় বসে কি দেখবে? 3 জিনিস। আর আমি কই তাফসীরে কুরতুবীতে আছে 3 জিনিস দেখতে থাকবে জান্নাতের সিংহাসনে বসে। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে যেই বিশাল রাজত্বের নিয়ামতে ভরা জান্নাত দিছে পুরাটা এক নজরে দেখবে। এক নজরে দেখবে। এখন কেমনে দেখবে তাহলে এক নজরে? নিশ্চয়ই জান্নাত হলো 10 হাত বাই 10 হাত, মাত্র নালে দেখবো কেমনে? জান্নাত যদি পুরা বাঙ্গরা ইউনিয়ন হয় আমরা কেমনে দেখবো? জান্নাত তো নিশ্চয়ই কি পুরা খালের সমান। কিতা 2টা রুম আর একটা বারিন্দা। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। সবচেয়ে ছোট, সবচেয়ে ছোটটা এই 10 দুনিয়া বরাবর জান্নাত সে এক নজরে জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। যদি বলেন এটা কিভাবে সম্ভব, তা আমি বলি দোয়া করেন আল্লাহ আমারও জান্নাত যেন দেয়, আমনেরও যেন দেয়। দুজনে মিললে আমরা একসাথে দেখা আমনে আমারে বুঝাই কইবেন, আমি আমনে বুঝাই। আল্লাহ কবুল করেন, নিয়ত করেন, আমিন বলেন। ওমা আল্লাহর কাছে জান্নাত চাইবেন না? জান্নাত তো আমগুলো লেগে বানাইছে আল্লাহ, ইমানদারের জন্য বানাইছে না? নাইলে আমি কেমনে কইতাম এটা কিরকম হইব, কেমনে দেখবো? আমি কি মিশনিটা দেখছি না? এই জন্যই বললাম একসাথে যদি আল্লাহ আমগরে জান্নাতি বানায় তা আমিও দেখুম, আমনও দেখবেন। আমি আমনের বুঝাই কম, আমনে আমারে বুঝাই কইবেন। আলাল আরাইকি ইয়ানজুরুন, এইলো 1। 2 নাম্বার, জান্নাতি ব্যক্তি জাহান্নামের দৃশ্য, আযাবের দৃশ্য জান্নাতের সিংহাসনে বসেই সচক্ষে দেখতে পাবে আর চিৎকার দিয়া বলবে হায় মাওলা আপনার কত বড় দয়া, আপনি আমারে কি জঘন্য ভয়ানক জাহান্নাম থেকে বাঁচায় দিলেন। এই কয়টা হলো? 3 নাম্বার। 3 নাম্বারটা কই? আল্লাহু আকবার। 3 নাম্বার হইল একটু জিরান তার রকম। আল্লাহ 3 নাম্বারটা হলো জান্নাত
জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে থাকবে। প্রথমবার যখন দেখবে 70,000 বছর একটানা মালিকের দিকে তাকাইয়েই থাকবে। এটা কি মজাদার বিষয়। এর লাগি বসে একটু জিরা, মানে একটু মজা করে ইলা রাব্বিহা নাদিরা, সরাসরি রব্বুল আলামিনকে বান্দা দেখবে। আলাল আরাইকি ইয়ানজুরুন ইলা রাব্বিহি আযজা ওয়া জাল। জান্নাতি বান্দা সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে সচক্ষে দেখবে। 70,000 বছরের জন্য জান্নাতের সব নিয়ামত ভুলে যাবে। জান্নাতের হুরেরা টানাটানি শুরু করবে। হে আল্লাহর বান্দা জান্নাতি, আমাদেরকে তো ভুলেই গেলেন, আমাদের দিকে তো ফিরেই চাচ্ছেন না। জান্নাতি বলবে, হুরেরা, মহান আল্লাহ পাকের দিদারের সামনে পুরা জান্নাত আমার কাছে কোনো কিছুই মনে হয় না। আলাল আরাইকি ইয়ানজুরুন, এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, তিনটা, নিজের জান্নাত পুরাটা দেখবে, জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে, আর মহান আল্লাহ পাককে। ঠিক আছে না? মনে রাখবে। এই যে মৌলানা, আমি যখন সোনাকান্দা মাদ্রাসায় নতুন আসি, তখন এই শেষ, মানে হেগো পড়া শেষ বছর, আমিও মাত্র আসছি। তো কিছুদিন, হয়তো অল্প কিছুদিন আমার ক্লাসও ছিল। বাকি অনেক সুন্দর বয়ান করে, আল্লাহ ভালো করে তৌফিক দান করে। তাইলে আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ নবীকে বড়, নবীজিকে আল্লাহ বলতেছে, বন্ধু শুনেন, জান্নাতি বান্দাকে আপনি যখনই দেখবেন 24 ঘন্টা তার চেহারার মধ্যে হাসি, আনন্দ, প্রফুল্লতা, চির সজীবতা বিরাজ করছে। 1 সেকেন্ড কোনো ক্লান্তি, বিরক্তি, পেরেশানি, অস্থিরতা বলতে কিচ্ছু। তারিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম। আচ্ছা, এই যে বাহিরে যারা এতক্ষণ ধরে ধরে, এরা এই বেশরমরা কেমনে আইয়া বইব এখন? না না, এগো, আচ্ছা এগো তো একটা চোখ শরম তো আছে মানুষের। না, এখন যখন বসবে, এখন মুনাজাতের টাইমে এরা এগো লজ্জা লাগবে না? শরম কম হইলে যা হয় আর কি, লজ্জা কম থাকলে যা হয়। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, এই শেষ। এবার আরে 2 রায়। এবার শুনেন, আল্লাহ বলেন জান্নাতি বান্দাকে পান করানো হবে শরাব, জান্নাতি সুস্বাদু পানীয়, মাখতুম, মোহরাঙ্কিত, সিল মারা। এই কথাটা আমি এমনি বুঝাই আগে, তাহলে বুঝবেন ভালো। মনে করেন এই যে এটা একটা বোতল পানি, এখন এটা একদম ইনটেক বোতল, বাকি পানি যেহেতু আমার, তো আমরা 3 জন মিল্লা খাইলাম, আমি, হানিফ ভাই, সেলিম ভাই, একদ্দুর করে আমরা শেষ করব। তাহলে 1 বোতল দিয়ে কয়জনে খাইলাম? আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা জান্নাতের মধ্যে পানীয় যেটা পান করবে শরাব, সেটা প্রতিটাই থাকবে ইনটেক, মোহরাঙ্কিত, সিল মারা। একটা 3 জনে খাইবে না, একটা 2 জনে খাবে না, প্রতি বোতল নতুন নতুন। মাখতুম, প্রত্যেক বোতল সিল মারা, মোহর মারা, ইনটেক। হ্যাঁ, 3 জনে ভাগ করে খাওয়ানোর মতো জান্নাত। আল্লাহ বলে, কস কি বান্দা, এটা জান্নাত? দেখি সাপের বাজার নেই, আমার মাদ্রাসা জানে এটা জান্নাত বান্দা। এখানে আমার বান্দা রাহিকিম মাখতুম, মোহরাঙ্কিত, সিলগালা করা, মোহর মারা পানীয় প্রতি
প্রতি বোতল প্রতি গ্লাস নতুন নতুন শরাব পান করবে। খিতামুহু মিস্ক, এই শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন এই মোহর যেটা মানে সিল যেটা দিয়ে আটকায় রাখছে আর কি বোতলটা, এটা যখনই উঠাবে প্রতি মোহর সরাইলেই পুরা চতুর্দিক পুরাটা মজমা মেশক আম্বরের ঘ্রাণে ভরে যাবে। খিতামুহু মিস্ক, খিতাম মানে মোহর মানে মুখখানা, ওই সিল যেটা মারছে আর আটকায় রাখছে যেটা, এটা খুললেই কি বের হবে? মিস্কের ঘ্রাণ। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই শেষ কথা হলো আল্লাহ এবার উপদেশ দিচ্ছে, অতএব আমার বান্দা এমন চমৎকার জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত। বুঝছেন বাংলা কথাটা? এমন সুন্দর জান্নাতের জন্যই, এমন চমৎকার মজাদার জান্নাতের জন্যই তোমাদের কি করা উচিত? প্রতিযোগিতা। তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে, হে আল্লাহর বান্দা, আল্লাহ বুঝাইতে চাচ্ছে অতএব হে বান্দা, দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা কোনোই লাভ নাই। একটা সূক্ষ্ম কথা শুনেন, আমার কাছে খুব ভালো লাগছে এই কথাটা, যে লিখছে দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা সর্বোচ্চ চেষ্টা করে যে প্রথম হবে, ফার্স্ট হবে, সেও মরে যাবে, যে লাস্ট হবে সেও মরে যাবে। জিতলেও কবরে, হারলেও কবরে, তো লাভ হইল কি? বুঝেন নাই কথাটা? এটা দারুণ কথা না? মানে দুনিয়া আমি একবারে ঠিক আছে, আমি 1 নম্বর ধনী হইছেন তো তাহলে মরবেন নি আগে, এটা কথা। তো লাভ হইল কি? আর 1 নম্বর হইয়া কি লাভ হইল? এমন যদি হইতো যে আমি ফার্স্ট হয়েছি আমার মরণ নাই, বাকি যারা লাস্ট হয়েছে তারা মরে যাবে, এরা যেহেতু পাস করছেন। তাহলে দুনিয়ার মধ্যে কোনো প্রতিযোগিতা করে লাভ নাই, দুনিয়া নিয়ে কারাকারি করে লাভ নাই। জিতলেও মরে যাবা, হারলেও কি? ফার্স্ট হইলেও কবরে, লাস্ট হইলেও কি? কবরে। অতএব যেটা আমার থেকে চলেই যাবে, যেটাকে আমি ছাড়তেই হবে, তার জন্য প্রতিযোগিতা না করে ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলে জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, এই জান্নাতের জন্য তোমাদের নেক আমল করা উচিত। ফালিয়ারগাবির রাগিবুন, আগ্রহ উদ্দীপনা তোমাদের থাকা উচিত। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিল, এই মাদ্রাসা, এই হেফজখানা কবুল করেন।